আসসালামু আলাইকুম। মাই বাংলা ভিডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে অভিনন্দন। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে আবার চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আর আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। যারা খামার করতেছেন বা যারা খামার করতে চান তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ আপনারা হয়তো জানেনই যে আমি সাধারণত খামার বিষয়ে তথ্যগুলো দিয়ে থাকি, যে কিভাবে খামার পরিচালনা করতে হয়, কিভাবে করলে সবচাইতে ভালো হয়। তো দেখেন, আমার কমেন্টে যদি আপনারা যান, অনেকে কিন্তু আমাকে কমেন্ট করে থাকে যে ভাই বাচ্চার রেট কত কত করে বিক্রি করতেছেন, আমি এত পিস বাচ্চা নিতে চাই। আপনারা ভুলেও আগে আপনারা খামারে আসবেন না। আর এ নিয়ে আজকে আপনাদের মাঝে কয়েকটি কথা, আজকে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আশা করি যে সকলে ফুল ভিডিও জুড়েই থাকবেন। যারা নতুন যারা খামারে আসতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তো প্রথম যে বিষয়টি হচ্ছে, না বুঝে না জেনে খামারে কখনো আপনারা আসবেন না। কারণ আপনারা খামার সম্বন্ধে জানেন না, এরকম অনেক লোকই, প্রায় 100% লোকই আমাকে কিন্তু কল দেয় যে ভাই আমি খামার করতে চাই। না বুঝে আপনারা কি জন্য খামারে আসবেন না? কারণ আপনারা বোঝেন না, জানেন না যে খামারটা কিভাবে পরিচালনা করতে হয়। তো কিভাবে খামার পরিচালনা করলে সবচেয়ে ভালো হয়, এই বিষয়গুলো আপনারা জানেন না। হ্যাঁ, অনেকে বলতে পারেন যে ভাই আমি শিখতে চাই। আপনারা শিখতে চান, আপনারা শুরুতে 10 পিস 50 পিস 100 পিস দিয়ে আপনারা শুরু করতে পারেন, তাতে আপনাদের জন্য ভালো। কোন বিষয়গুলো আপনাকে জানতে হবে, যে আপনি যে খামারটা করতে চান। আমি তো সাধারণত দেশি মুরগি নিয়ে বেশিরভাগ কাজ করে থাকি। তো আপনি দেশি মুরগি নিয়ে খামার করতে চান, তো এই দেশি মুরগিটা আপনাকে আগে বুঝতে হবে। এই দেশি মুরগিটা যে আপনি পালন করবেন, কিভাবে পালন করতে হয়, এই তথ্যগুলো আপনাদের জানা থাকতে হবে। এই দেশি মুরগিটা কতদিন পালতে হয় খামারে, কোন ধরনের খাবার দিতে হয়, কোন ধরনের মেডিসিন দিতে হয় ব্রুডিংয়ে, এবং এই মুরগিগুলো সর্বশেষ যে বিষয়টা হচ্ছে, আপনি পরিপূর্ণভাবে রেডি করেছেন, এই মুরগিগুলো আপনি কোথায় বিক্রি করবেন, এই সম্বন্ধে আপনার আগে জানতে হবে। আপনারা না জেনে কখনো এই সেক্টরে আসবেন না। কারণ হয়তো আপনি আজকে আমার কাছ থেকে আপনি কোনো কিচ্ছু জানেন না, আজকে আমার কাছ থেকে আপনি 500-1000 পিস আজকে বাচ্চা নিলেন আমার কাছ থেকে। তো দেখা যাচ্ছে যে আপনি বাচ্চাগুলো ঠিকঠাক মতো লালন পালন করলে বাচ্চাগুলো বিক্রি করতে পারতেছেন না, তো সেক্ষেত্রে কিন্তু আপনার লস। আবার আরেকটি বিষয় হচ্ছে যে দেখেন, আপনি আমার কাছ থেকে বাচ্চা নেওয়ার পর আপনি বাচ্চাগুলো সঠিকভাবে লালন পালন করতে পারতেছেন না, তো এই দিকে দেখেন লস, শুরুতেই লস। তো এই যে ভুল ডিসিশনগুলো আপনাদের আগে জানতে হবে, বুঝতে হবে। কারণ আমার এই চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে, অনেক খামারের ভিডিও দেওয়া আছে, যারা আমাদের কাছ থেকে দেশি মুরগির বাচ্চাগুলো নিয়ে যারা লালন পালন করে, বিভিন্ন ধরনের তথ্য দেওয়া আছে। আপনারা দরকার পড়লে এখন না শুরু করে আপনারা 6 মাস পরে শুরু করেন। আপাতত কিছুটা ধারণা আপনারা নিয়ে তারপরে খামারে আসবেন। অযথা না জেনে না বুঝে শুরুতেই আপনারা এই খামার সেক্টরে আসবেন না। কারণ অনেকেই আছে এর ভিতরে, দেখেন আমাদের কাছ থেকে বাচ্চা নেওয়ার পর তারা ব্রুডিং করতে পারে না, কিভাবে ব্রুডিং করবে এই সম্বন্ধে তারা জানে না। আমি বলি যে ভাই, আপনারা আমাদের কাছ থেকে বাচ্চা নেওয়ার পর আপনার বাচ্চার যদি সমস্যা হয়, আপনারা একবারের জায়গায় 100 বার ফোন দেন, সমস্যা নাই। যখন সময় পাবো তখন তো আমরা ফোনটা ধরবো। তো অনেকে আছে যে বাচ্চা নেওয়ার পর 4-5 দিন বা 1 সপ্তাহ 2 সপ্তাহ ফোন দেয় না, পরে ফোন দিয়ে বলে যে ভাই আমার বাচ্চা টিকতেছে না। তো এই যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো থেকে বিরত থাকার জন্য অবশ্যই আমি অনুরোধ করে বলবো যে আপনারা না জেনে না বুঝে কখনো খামারে আসবেন না। আপনাদের আগে বিষয়গুলো বুঝতে হবে, তারপরে আপনারা খামারে আসবেন। তো দেখেন, 2 নাম্বার স্টেপ, অনেকে আছে যে আমাকে কমেন্ট করে ফোন দিয়ে বলে যে ভাই আমি প্রবাসে আছি, আমি দেশে এসে আমি ব্যবসা করব, মুরগির ব্যবসা করব বা ফার্ম করব, মুরগি লালন পালন করব। দেখেন ভাই, এই মুরগি লালন পালন করা একদম কিন্তু আহামরি কোনো লাভ নাই। এবং কি হ্যাঁ, অনেক ইউটিউবাররা বলে, তো দেখেন কিছুদিন আগে দেখলাম যে টাইগার মুরগি লালন পালন করে প্রচুর টাকা লাভ করেছে, দেশি মুরগিতে মাসে 50,000 টাকা লাভ। তো এই ধরনের তথ্য কিন্তু আমরা কখনো দেই না। আপনারা ওই ভিডিওগুলো দেখে আপনারা আমাদের কাছ থেকে বাচ্চা নিয়ে কখনো আপনারা খামার শুরু করবেন না। কারণ দেখেন, এখানে 200 থেকে 300 মুরগি লালন পালন করলে সর্বনিম্ন যে বাজারটা এখনকার বাজারে বিক্রি করলে সর্বোচ্চ 10 থেকে 15,000 টাকা লাভ হয়। বা অনেক সময় দেখা যাচ্ছে যে মুরগির যদি কোনো ধরনের সমস্যা থাকে, সেক্ষেত্রে কোনো রকম আপনার যে চালান, আপনি যে টাকাটা আপনি ওই জায়গায় প্রয়োগ করলেন, ওই টাকাটাই শুধু উঠে আসতেছে। তো এরকম কিন্তু হয়। তো দেখেন, আপনি বিদেশ বাদ দিয়ে বা চাকরি বাদ দিয়ে, ব্যবসা বাণিজ্য বাদ দিয়ে এই খামার সেক্টরে আপনার আসার দরকার নাই। এই খামারগুলো কাদের জন্য আপনারা বলতে পারেন? এই খামারটা হচ্ছে, যেমন ধরেন বাড়িতে 1-2 মহিলা মানুষ বসে থাকে বা তাদের কিছু আইডিয়া আছে মুরগি পালার সম্বন্ধে, তো তারা এই মুরগিগুলো লালন পালন করবেন। 200, 300, 500 মুরগি দিয়ে আপনারা শুরু করতে পারেন তাদের জন্য। বা যারা সংসারে কাজের ফাঁকে অবসর যে সময়টুকু থাকে, এই সময়টুকু আপনারা খামারে প্রয়োগ করতে চান, তো সেক্ষেত্রে আপনারা 200-300 মুরগি দিয়ে আপনারা খামার করতে পারেন তাদের জন্য।
যারা লেখাপড়া করতেছে বেশিরভাগ অংশ বাড়িতে বসে থাকে, তো সেক্ষেত্রে তারা 1-200 মুরগি দিয়ে তারা খামার করতে পারে। তো এরকম ধরনের যারা আছে তারা খামার করতে পারেন। অযথা চাকরি বাদ দিয়ে মাসে 20-30 হাজার টাকা বেতন এইগুলো বাদ দিয়ে আপনারা কখনো এই খামার সেক্টরে আপনারা আসবেন না। তো দেখেন 3 নাম্বার যে বিষয়টি হচ্ছে ন্যূনতম আপনাদের কিছু ধারণা থাকতে হবে। সে ধারণাটা কেমন হতে হবে আমি বলতেছি আপনাদেরকে। তো দেখেন একটা খামার করতে গেলে বা একটা মুরগি লালন পালন করতে গেলে এই দেশি মুরগিটা আপনি কিভাবে লালন পালন করবেন, আপনাকে একটি খামার ঘর করতে হবে। মুরগি পালার জন্য যে জিনিসগুলো আপনার দরকার, খাবারের পট, পানির পট এবং খাদ্য, আর খামারে যে লিটারটা আপনারা দিবেন, যে অটো রাইস মিলের তুষ, প্লেন শিট, হপার, কতটুকু তাপমাত্রা দিতে হয়, এই সম্বন্ধে কিন্তু আমার চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে। তো যার কারণে আমি বলি যে আপনারা এখন শুরু না করে দরকার পড়লে আপনারা 6 মাস 1 বছর পরে আপনারা শুরু করেন, সমস্যা নাই। কিছু ন্যূনতম আইডিয়া আপনাদের নিতে হবে, যে আপনারা দয়া করে আপনারা না জেনে না বুঝে কোনো চাকরি বাদ দিয়ে আপনারা কখনো এই খামার সেক্টরে আসবেন না। তো আজকের এই ভিডিওটি মূলত এখানেই শেষ করতেছি। আশা করি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম।